হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। সামনেই তো রাখি পূর্ণিমা, তো রাখি পূর্ণিমা স্পেশালে আজকে আমার রেসিপি হলো মতিচুরের লাড্ডু। তো রাখি পূর্ণিমার দিন যদি বাড়িতেই আপনারা এইভাবে মতিচুরের লাড্ডু বানান তাহলে কিন্তু সবাই খুশি হয়ে যাবে। আর এই মতিচুরের লাড্ডু খেতে যতটা টেস্টি আর দেখতে তো খুবই সুন্দর। তো চলুন দেখে নিই এই মতিচুরের লাড্ডু বানানোর জন্য আমাদের কি লাগছে। তো দেখুন, প্রথমে আমি এখানে এক বাটি বেসন নিয়ে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে প্রথমে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। এই যে দেখুন, এখানে কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা যতক্ষণ আমি বানাচ্ছি ততক্ষণ আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর আমি এই দিকে একটা প্যানের উপরে তেল বসিয়ে দিয়েছি। তেলটা বসিয়ে দিয়ে তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আমি একটা চামচের সাহায্যে এইভাবে ব্যাটার, অল্প অল্প ব্যাটার এইভাবে দিয়ে দেব। এখানে কিন্তু একদম পাতলা পাতলাভাবে, মানে ব্যাকা তেরা যাই হোক, যেমনভাবেই হোক, একটু ছোট ছোট পাতলা পাতলা করে এইভাবে দিয়ে দিতে হবে। তো দেখুন, আমি এইগুলোকে দিয়ে দিয়েছি। এরপর আমি কিছু সময়ের জন্য ওয়েট করব। যখন একটা সাইড একটু হয়ে যাবে তখন আমি একটা চামচের সাহায্যে উল্টে দিয়ে অপর সাইডটাও আবার একটু হতে দেব। এইভাবে কিন্তু 2-3 বার উল্টে পাল্টে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে একটা হালকা হালকা লালচে লালচে কালার চলে আসে। তো এই যে দেখুন, এগুলোর লালচে লালচে কালার চলে এসছে, মানে এইগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এইগুলোকে উঠিয়ে ভালো করে এর থেকে তেলটা ঝরিয়ে নেব। তেলটা ভালো করে ঝরিয়ে তারপরে এটাকে আমি একটা পাত্রে রেখে দেবো আর এটাকে আমি ঠান্ডা হতে দেব। আর ততক্ষণ আমি আর যে ব্যাটারটা রয়েছে সেই ব্যাটারগুলোকেও আমি একইভাবে ভালো করে এইভাবে দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে তুলে নেব। আচ্ছা, এই সময় একটা কথা বলি, যেসব দিদি ভাইরা সবসময় আমার পাশে রয়েছে, অনেক ভালোবাসা দিচ্ছে, তাদের সবাইকে কিন্তু অনেক 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 ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আশা করি আপনারা সবাই আগামী দিনেও আমার সাথে এইভাবে থাকবেন। তো দেখুন, এখানে আমার তোলা হয়ে গেছে। এরপর আমি এইগুলোকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করা হয়ে গেলে তারপরে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে এরপর আমি ওইগুলোকে দিয়ে দেবো, যতগুলো ধরবে আমি ততগুলো দিয়ে এরপর এটাকে মিক্সি করে নেব। তো এই যে দেখুন, আমার মিক্সি করা হয়ে গেছে। আর এইভাবেই আমি সব যে বেসনের পকোড়ার মতন বানিয়েছি সেইগুলোকে আমি মিক্সি করে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এরপর আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি অরেঞ্জ ফুড কালার। তো এখানে আমি 1 চামচের মতন একটু অরেঞ্জ ফুড কালার নিয়ে নিয়েছি। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু জল। তো এখানে আমি ছোট বাটির 1.5 বাটির মতন একটু জল দিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে ভালো করে একটু গুলে নেব। গোলানো হয়ে গেলে এরপরে আমি এখানে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি 1 বাটি দিয়ে দিয়েছি চিনি। এরপরে আমি ওই বাটিরই মাপের 1.5 বাটি যে কালারটা গুলিয়েছি, যে জলটা, সেটা আমি ওর মধ্যে দিয়ে এরপর আমি ভালো করে এটাকে জাল করে নেব। তো এটাকে ততক্ষণ জাল করতে হবে যতক্ষণ না এর যে জেলি জেলি ভাবটা, মানে আঠা আঠা ভাব মতন হয়ে আসে। তো দেখুন, এখানে আঠা আঠা ভাব হয়ে এসছে। এরপরে আমি ওর মধ্যে বেসনের যে গুঁড়োটা আমি বানিয়েছি সেটা আমি ওর মধ্যে ঢেলে দেব। ওর মধ্যে ঢেলে দিয়ে এরপর আমি আস্তে আস্তে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ভালো করে শিরাটা ওর মধ্যে মিশে যায় আর একটু শুকনো শুকনো ভাব হয়ে আসে, মানে একটু আঠালো আঠালো ভাব হয়ে যখন আসবে তখন আমি ওটাকে এইভাবে খুন্তির সাহায্যে এইভাবে একটু সমান করে দেব। তো ভালো করে সমান করে দিয়ে তারপরে ওটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতন একটু রেস্টে রাখতে হবে। 10 মিনিট
পর আমি ঢাকনাটা উঠিয়ে দেব। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব কিছুটা চার মগজ দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। তো এখানে আমি 4 চামচের মতন একটু ঘি দিয়ে দিচ্ছি। তো আপনারা যতটা বানাবেন সেই বুঝে কিন্তু ঘিটা দিয়ে দেবেন। ঘিটা দিয়ে এরপর আমি ভালো করে এটাকে সব কিছুর সাথে একটু মিশিয়ে নিতে হবে। সব কিছুর সাথে মেশানো হয়ে গেলে এরপরে আমি ওর থেকে অল্প একটু নিয়ে, মানে যেমন সাইজ বানাবেন সেই বুঝে কিন্তু পুরটা নিয়ে নিতে হবে। তারপরে এইভাবে হাতের মধ্যে একটু আস্তে আস্তে চেপে একটু বলের মতন করে বানিয়ে নিতে হবে। তারপরে হাতের মধ্যে একটু ঘুরিয়ে নিতে হবে। তো এই যে দেখুন আমাদের মতিচুরের লাড্ডু একদম তৈরি। আর এইভাবে আমি যে লাড্ডুগুলো আছে সব লাড্ডুগুলোকে বানিয়ে নিয়েছি। এরপর আমি ওর ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিয়েছি একটু সিলভার, আর দিয়ে দিয়েছি আমি ওর মধ্যে পেস্তা বাদাম কুচি। তো দেখুন আমাদের তৈরি হয়ে গেল রাখির স্পেশাল মতিচুরের লাড্ডু। এটা আপনারা যে কোনো স্পেশাল দিলেও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের আজকের রেসিপিটা আমার খুব ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।